ভোট বাজারে অবশ্যই শিল্পের পরিস্থিতি নিয়ে আলোচনাটা হওয়া দরকার আছে। তো যেহেতু বর্ধমান দুর্গাপুর লোকসভায় খুব টান টান উত্তেজনা, অনেকে বলছেন, যারা বিশ্লেষক তারা বলছেন, কিন্তু এখানে আগেও এই কথাটা আলোচনা হয়েছে, আবারও বলছি যে ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। দুর্গাপুরের শিল্প কলকারখানাগুলো কার্যত বিপর্যয় মুখে দাঁড়িয়ে আছে। কেন্দ্র হোক রাজ্য হোক, সেটা খুব ভালো জায়গা আছে বলে মনে হয় না। কারণ শ্রমিকের অধিকারের প্রশ্নে অনেক কথা বিভিন্ন সময় সমস্ত পলিটিক্যাল পার্টিরা বলেন, কিন্তু তারা ভুলে যান যে এই বৃহৎ কলকারখানা বন্ধ হওয়া মানে বহু শ্রমিক তার কর্মজীবন থেকে বিচ্যুতি ঘটে। শুধু তাই নয়, সেই পরিবারগুলো কার্যত অর্ধাহারে অনাহারে জীবন তাদের কাটে। এই দায়টা কার? এই নিয়ে অনেক প্রশ্ন তো হয়, বিভিন্ন সময় হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। তো এখানকার বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ, রাজ্যের প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ। তাকে এবার এখানে দল প্রার্থী করেছে। আমি দিলীপবাবুর একটা কোটেশন দিয়ে শুরু করতে চাইছি। মূলত এমএমসির কথাই বলতে চাইছি এবং বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হওয়ার কারণে তিনি বলেছেন যে এই বন্ধ কলকারখানাগুলো বন্ধ হয়েছে মূলত সিপিএম এবং তৃণমূলের কারণে, এবং ধান্দাবাজি আর ইউনিয়নবাজির কারণে এই পরিণতি। মানে দিলীপ ঘোষের বক্তব্য এটা, অনেকদিন আগে, মানে বেশ কয়েকদিন আগে বলেছেন যে এই কারখানার করুণ পরিস্থিতির কারণ ধান্দাবাজি আর ইউনিয়নবাজি। তো আমি একটু ব্যাখ্যাটা করে দিই, তাহলে মাননীয় দিলীপ ঘোষেরও সুবিধা হবে। 1965 সালে ভারতবর্ষ স্বাধীনতার বেশ কয়েক দশক পর, তখন খনিজ উৎপাদন এবং খনিজ যন্ত্রাংশ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার মাইনিং অ্যালাইড মেশিনারি কর্পোরেশন তৈরি হয়েছিল। কেন্দ্রীয় সরকার তৈরি করেছিলেন এবং তখন প্রায় 7,500 মতো শ্রমিক দিয়ে কারখানা শুরু হয়, উৎপাদন শুরু হয়। ভারতবর্ষের বিভিন্ন খনিজ উৎপাদনের ক্ষেত্রে খনিযন্ত্রের জাদুঘর ছিলেন এমএমসি। শুধু ভারতবর্ষে কেন কথা বলবো, এশিয়ার বৃহত্তর যে সমস্ত খনিগুলো আছে এবং ইউরোপের বেশ কিছু খনি, যেগুলো এমএমসিতে যে সমস্ত যন্ত্রাংশ তৈরি হতো, খনিজ যন্ত্রাংশ তৈরি হতো, সেগুলো অত্যন্ত কাজে লাগতো। কিন্তু 2002 সালে এই কোম্পানির ঝাঁপ নামানো হয়। তো প্রশ্নের দায় তো অবশ্যই ডক্টর মনমোহন সিং এর কাছেই আসবে। অবশ্যই তার আগে অটলজি দেশের প্রধানমন্ত্রী। 2002 সালে, এটা আগেও বলেছি, তখন অটলজির টার্ম শেষ হওয়ার মুখে মুখে। 2004-এ প্রধানমন্ত্রী হওয়ার ছেড়ে ডক্টর মনমোহন সিং, যিনি উদার অর্থনীতির রূপকার, এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আসাটাই খুব জায়েজ এবং সঙ্গত প্রশ্নের দাবিতেই কথাগুলো উঠছে। তাই দিলীপবাবু যে কথা বলছেন যে ধান্দাবাজি এবং ইউনিয়নবাজির কারণে এই কলকারখানাগুলো বন্ধ হয়েছে, এটার ব্যাখ্যাটা একটু পরিষ্কার হওয়ার দরকার আছে বলে আমার মনে হয়েছে। কারণ আমি দিলীপবাবু আপনাকে প্রশ্নটা করছি, আপনার দলকে করছি, তার আগে বামফ্রন্টকে করছি, রাজ্যের ডক্টর মনমোহন সিং, সেই কেন্দ্রের ইউপিএ সরকারকেও প্রশ্নটা রাখা যেতে পারে, যেহেতু আপনি এই বক্তব্যটা রেখেছেন, বলেছেন আপনি। সেটা হচ্ছে যে 2002 সালে যখন বন্ধ হয়, তখন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন। 2007-এই 1 জুন, সে সময় 3টি সংস্থা মিলে তখন প্ল্যানিং হয়েছিল, পরিকল্পনা হয়েছিল যে এই কারখানাটাকে, অর্থাৎ মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশনকে বাঁচানো যায় কিনা। সেটার জন্য আপনার ভারত আর্থ মুভার্স লিমিটেড আর কোল ইন্ডিয়া এবং ডিবিসি, সে সময় শেয়ার ভাগ করা হয়েছিল। 48% ডিবিসি, কোল ইন্ডিয়া 26, আর ভারত আর্থ মুভার্স লিমিটেড 26% শেয়ার দিয়ে এটাকে রিভাইভ করা যায় কিনা, একটা পরিকল্পনা সে সময় কেন্দ্রীয় সরকার থেকে নেওয়া হয়েছিল, কিন্তু হয়নি, দিলীপবাবু হয়নি। তাহলে আমার প্রশ্ন আপনাকেই, কারণ আপনি তো ঘটা করে মিস্টার এস আলুওয়ালিয়ার সঙ্গে সাংবাদিক সম্মেলন করেছেন গতকাল, তাই ওই প্রশ্নটা আপনার দিকে ধেয়ে আসবে।
অবশ্যই বাদ যাবে না কীর্তি আজাদজি, ওনাকেও ওই প্রশ্নটা তো মুখোমুখি হতে হবে। প্রশ্নটা হচ্ছে যে এস আলুওয়ালিয়া যখন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচন কেন্দ্রে, তিনি কতবার এই প্রশ্ন এমএমসি, আমি পার্টিকুলার এমএমসির কেসে আসি, কতবার বন্ধ এই কারখানা যেখানে 7,000 শ্রমিক কাজ করতো, যা তাদের জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর কাছ থেকে সদনে দাঁড়িয়ে এই এমএমসি খোলার ব্যাপারে তিনি কতবার প্রশ্ন তিনি জিরো আওয়ারে বা মেনশনে রেখেছেন এবং কলিং অ্যাটেনশনে তিনি রেখেছেন, এই উত্তরটা আপনি দিলীপবাবু আপনি দিন। কারণ আপনি যেহেতু বলেছেন যে ইউনিয়নবাজি এবং ধান্দাবাজি, কোনো ইউনিয়নবাজির কারণে বৃহৎ কলকারখানার উৎপাদনের গতি থমকে যায় না। বৃহৎ কলকারখানা ক্ষতির মুখে যখন চলে যায় তার জন্য রেসপন্সিবিলিটি শুড বি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি। দিলীপবাবু, এটা আপনার জানা উচিত। তবে আপনি যেহেতু সাংসদ, আপনি প্রথমবারের সাংসদ ছিলেন, দ্বিতীয়বারে আপনি সাংসদ হবেন যদি নির্বাচনে, সেক্ষেত্রে এই প্রশ্ন আপনাকে এই প্রজন্ম ছেলেমেয়েরা যারা এমএমসিতে, যাদের বাবা কাকারা চাকরি করে কেউ স্বেচ্ছা অবসর নিয়েছেন, কেউ চাকরি চলে গেছে, সেই ছেলেমেয়েরা জেনারেশন টু জেনারেশনের প্রশ্নটা করবে। তাই আপনি নিশ্চয়ই জানেন বলে আপনাকে আমি প্রশ্ন করছি যে এস আলুওয়ালিয়া কতবার এমএমসির সংসদে দাঁড়িয়ে প্রশ্নটা করেছেন, এটা আমি জানতে চাইছি আপনার কাছে। কারণ দামোদর নদ দিয়ে জল অনেক প্রভাবিত হয়েছে, তাই শ্রমিকের যে অশ্রু সেগুলো দামোদর জলে কার্যত মিশ্রিত হয়েছে, মিলেমিশে গেছে। এই হাহাকার পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, তার সঙ্গে রাজ্য সরকার শুড বি রেসপন্সিবল। আমি আপনার সঙ্গে একমত। কারণ কেন্দ্র যখন শিল্পনীতি তৈরি করে সেটা রাজ্যকেও ক্যারি ফরওয়ার্ড করতে হয়। তাই আমি যদি 2002 সাল ধরি, তখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি যদি 2002 সাল ধরি, আপনাদের অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী। তাহলে দুজনেরই রেসপন্সিবিলিটি থেকে যায়। বামেরা সেই সময় সাংসদ ছিলেন 2002 সালে সুনীল খান, দুর্গাপুরে, তখন দুর্গাপুর লোকসভা ছিল, আসানসোল লোকসভা ছিল, দুর্গাপুর লোকসভা ছিল, কাটোয়া লোকসভা ছিল এবং বর্ধমান লোকসভা ছিল, 4টে লোকসভা ছিল তখন। তো অটলজি জমানাতে সুনীল খান এখনো আছেন, তিনি বলতে পারবেন, প্রাক্তন সাংসদ, তিনি কতবার প্রশ্ন করেছেন, এই উত্তর বামপন্থীরা দেবে। এটা সুকৃতি ঘোষালকে ফেস করতে হবে, বামফ্রন্টের যিনি প্রার্থী, জোট প্রার্থী। যে আপনাকেও প্রশ্নটা রাখছি, দিলীপবাবু তো বলছেন ইউনিয়নবাজি ধান্দাবাজির কারণে এটা হয়েছে এবং সিপিএম ও তৃণমূল এরা যৌথভাবে করেছে, তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে। তাহলে আপনাদের যে গনগনে আগুনের শিকায়তে, যে সিটুর যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বন্ধ হয়েছে, এটা দিলীপবাবুর বক্তব্য। তাই সুকৃতিবাবু, ধরে নিন তর্কের খাতিরে আপনি সংসদে গেলেন, আপনার বিপক্ষে প্রধানমন্ত্রী যদি ধরে নিই নরেন্দ্র মোদীজি, তাহলে আপনি কি প্যাকেজটা আনতে পারবেন? আমি বলছি রে, যেহেতু সারা পৃথিবী বিখ্যাত এমএমসি কলকারখানা খোলার ব্যাপারে, পারবেন? ভোটটা চাইবেন তো আপনি, হিন্দুস্তান ফার্টিলাইজার চাইবেন বন্ধ, ছেলেমেয়ে কলকারখানা ছেলেমেয়েরা যারা বাপ ঠাকুরদার চাকরি করতো, সেই ছেলেমেয়েরা প্রশ্নটা করবে। আইটি হাব, ইন্ডাস্ট্রিয়াল হাব দিয়ে হয়তো, মানে আইটি হাব দিয়ে তো ডেভেলপমেন্ট হয় না, ডেভেলপমেন্টের জন্য দরকার হয় রুটি কাপড়া মাকান আর ইন্ডাস্ট্রি। বারবার স্লোগানে মুখরিত হয় রাজনৈতিক রাঙিনায় যারা বসে থাকেন, আর তারা কখনো কখনো বলে ফেলেন যে ধান্দাবাজি, ইউনিয়নবাজির কারণে কেন্দ্রীয় সরকার এই সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একমত নই আপনার সঙ্গে আমি একমত নই। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে ইমপ্লিমেন্টেশন ক্যারি ফরওয়ার্ড করার দায়িত্ব শুড বি রেসপন্সিবল অফ দ্যাট স্টেট গভর্নমেন্ট, সেটাকে ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাই উদার অর্থনীতিকেও আপনাকে ধরতে হবে। 90 দশকের পিভি নরসিংহ রাও, দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং, সেই উদার অর্থনীতিকে আপনাকে ধরতে হবে। এই উদার অর্থনীতির সুফল কুফল দুটোই আপনাকে এই প্লেটে আনতে হবে। তাই দুর্গাপুর উইল বি ফিউচার রুট অফ ইন্ডিয়া, যেটা দিলীপবাবু এটা নিশ্চয়ই জানেন। ডক্টর বিধানচন্দ্র রায় কথাটা বারবার করে বলতেন, স্বপ্নের মানুষ কন্যা, তার স্বপ্নের নগরী ছিল দুর্গাপুর। তার পরিকল্পনায় বহু কলকারখানা তৈরি হয়েছিল, রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের সংস্থা অনেকগুলো পরে হয়েছে অবশ্য। তাই ভাববার কারণে যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বাঁচিয়ে রেখেছেন না, ডিপিএল ধুকছে, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ধুকছে, বামেদের করে দেওয়া, বামফ্রন্টের আমলে করে যাওয়া শিল্পটা ধুকছে। এর জবাবটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ আপনাকেও দিতে হবে। দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড, কোকোবেন প্ল্যান্ট, খারাপ পরিস্থিতি, জবাবটা আপনাকে দিতে হবে, কীর্তি আজাদ মহোদয় আপনাকে দিতে হবে।
ये सवाल का जवाब आपको भी देना पड़ेगा। आप शायद बांग्ला कुछ बोल लेते मगर समझ पाते, मगर बोल नहीं पाते। मैं इसीलिए आपको दोहराना चाहता हूँ, जो आपको भी सवाल आपके आप भी करेंगे शायद आप जीत जाए তো প্রশ্নটা হচ্ছে রে, শিল্পটা বন্ধ করেছে কারা? এই প্রশ্নেতেই সরব তো দিলীপ বাবু। এই শিল্পের সরবতার জন্য কেন্দ্রীয় সরকারের ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেমন দায়ী, কেন্দ্রীয় অর্থনীতি যেমন দায়ী, একটা অংশ তো ইউনিয়নবাজি দায়ী, কিন্তু পুরো ইউনিয়নবাজির জন্য একটা শিল্প কলকারখানা আসলে সদিচ্ছা থাকা দরকার। আপনি ভাবুন দিলীপবাবু, যে একটা সময় ইস্টার্ন ইন্ডিয়ার ইকোনমিক জোন বলা হতো আসানসোল দুর্গাপুরকে, সেই ইস্টার্ন ইন্ডিয়ার ইকোনমিক জোনটা কার্যত বামেদের আমল থেকে আস্তে 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 ক্ষয়িষ্ণুতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। আপনার আগের এমপি এস আলুওয়ালি যে প্রেস কনফারেন্সে তিনি কথা বলেনি, তিনি বলেছেন এমপি লাইট আমি এই কাজ করেছি, এত টাকা দিয়েছি, এত লাইট দিয়েছি, এত রাস্তা করেছি, এত কালভার্ট তৈরি করেছি, ঠিক। কিন্তু হিন্দুস্তান ফার্টিলাইজার এবং এমএসসি খোলার ব্যাপারে এস আলুওয়ালি যে কটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটা আমি করলাম। কনসোর্টিয়ামের জন্য মমতা সংঘমিত্রা, মানে আলুওয়ালিজির আগে যিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেসে, তিনি কনসোর্টিয়ামের জন্য তিনি 100 কোটি টাকার একটা প্যাকেজে তিনি 0 আওয়ারে কোশ্চেন তুলেছিলেন মমতা সংঘমিত্রা 2009 থেকে 2014 মমতা সংঘমিত্রা মেম্বার অফ পার্লামেন্ট ছিল। আমি তৃণমূল কংগ্রেসকে গার্ড করছি ভাবার কারণে, কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের আমলে যে সমস্ত বামেদের বামফ্রন্টে করে যাওয়া শিল্পগুলো, সেগুলোকে কার্যত বিপর্যস্ত অর্থনৈতিকভাবে একটা মেলাইন করা হয়েছে। কেন করা হচ্ছে এবং কেন বন্ধ হচ্ছে তার ক্ষতি অর্থনৈতিকভাবে, কারণ মেধা কার্যত চলে যাচ্ছে এখান থেকে। এটা দিলীপবাবু আপনাকেও ব্যথা দেবে। এটা যেমন সুকৃতি ঘোষাল অধ্যাপক, যিনি বাম कांग्रेस जोट प्रार्थी, तो आपको प्रश्न व्यथा देवे। और कीर्ति आचार्य साहब आपको भी ये काटा जरूर जरूर देंगे आपको। ये काटा है ना, गुलाब की काटा नहीं है, मगर हर फैक्ट्री में जो काम करते हैं, जो इंसान, जो लेबर, जो फैक्ट्री में जिनका शान शौकत होता है, उनका परिवार कैसे हैं, कैसे गुजर रहा है, ये सवाल आपसे भी करेंगे, जवाब आपको देना पड़ेगा। आपसे मुलाकात हो नहीं पाया तृणमूल कांग्रेस हमको, शायद मैं बोल ही रहा आज बोल देना चाहता हूँ, बोलना भी चाहिए। कभी कभार कोई इंसान भी सवाल करते हैं हमको, भाई तुम हिंदी क्यों बोल लेते हो, मगर जो प्रार्थी तृणमूल कांग्रेस का है कीर्ति आजाद साहब, शायद उन्हें बांग्ला ठीक ठाक बोल नहीं पाते, इसलिए मैं हिंदी में उनके लिए बोल रहा हूँ। तृणमूल कांग्रेस से रही बात, तृणमूल कांग्रेस की बात है, मैं बहुत कोशिश किया, मगर कीर्ति आजाद साहब का इंटरव्यू अभी तक मिला नहीं। मिलेगा तो मैं जरूर एमएमसी से लेकर हिंदुस्तान फर्टिलाइजर, दुर्गापुर स्टील प्लांट से लेकर एलो स्टील प्लांट के काफ़ी सवाल मेरे अंदर गूंज रहे। अभी बाहर आने का मौका नहीं है, मुलाकात हो जाएगा तो कम से कम हम जरूर बात करेंगे। डीपीएल से लेकर डीसीएल, कोकोबन प्लांट हो भी सब सवाल करेंगे। मगर तृणमूल कांग्रेस का उनका इशारा से बात होगा, मतलब हमसे शायद हमको पसंद नहीं करते, हो सकता है इन लोग सोचते एरा भावे হয়তো আমি বিজেপির হয়ে দলদাস বা সিপিআইএম এর দলদাস। আসলে না, জানেন তো সত্যি কথা বলতে গেলে দলদাসের প্রয়োজন হয় না। যাই হোক, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর ওটলান্ডাতে যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে এই রিজুভিনেশনের কথাটা বলা হয়েছিল, এমএমসি কে খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন, তখন এই কনসোলিয়ামের প্রশ্নটাও আলোচনার মধ্যে ছিল। তাই কারখানাটা বন্ধ মানে ওপেন হয়নি, যেটা হয়েছিল নামটা MAMCIL। আমি তো বাকি দেশে সার কারখানা বাদ দিচ্ছি, হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ দিলীপ বাবু, এটা তো কাটা তো আপনাদেরকে বিঁধবে, কারণ লক্ষণ ঘড়ি বিধায়ক বিজেপির, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস, আপনাদেরও প্রশ্নটা বিঁধবে। যাই হোক, সেটা হচ্ছে কেন্দ্রীয় শিল্পনীতির কারণ যেমন বর্তাবে, দর্শাবে, ব্যথা দেবে, তেমনি রাজ্যের পলিসিটাও খুব গুরুত্বপূর্ণ। তাই বৃহত্তর আন্দোলনের নিরিখে বা আন্দোলনের স্লোগানে মুখরিত হয়ে কলকারখানার উৎপাদন বন্ধ হয়েছে এমএমসি, এটা আপনার সঙ্গে একমত নই। আপনি নিশ্চয়ই স্টাডি করবেন, স্টাডি করেছেন নিশ্চয়ই আপনি অনেক, যেহেতু আপনি অনেক বড় নেতা, আপনি খবর রাখেন অনেক কিছু, কিন্তু আপনাকে আমি বলছি যে আমিও দিলীপ বাবু, আপনাকে আমি স্বাগত অভিনন্দন, আমিও চাই আপনার মুখোমুখি হতে। ছোট প্ল্যাটফর্ম thequery.com, অনেকে প্রশ্ন করে কত ফলোয়ার্স আছে আপনার, তোমার তো ফলোয়ার্সের ওপর ডিপেন্ড করে ব্যাপারটা নাকি। আসলে আপনাদের দেশের প্রধানমন্ত্রী, মানে আপনাদের প্রধানমন্ত্রী কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন। আজকে এটা ঘটনা যে বৃহত্তর মিডিয়া থেকে এই মুহূর্তে ডিজিটাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ। তাই দিলীপবাবু, আমার
কত লক্ষ ফলোয়ার্স সেটা আপনি পেজেই পেয়ে যাবেন। যারা আপনার কার্যকর্তা আছে তারা খোঁজখবর নিচ্ছিলেন। আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকেও যে আপনি আমাকে সাক্ষাৎকারের সুযোগ দিন, বাকি প্রশ্নের মুখোমুখি আপনাকে করব। আমাকে কোনো ভ্যান তাড়ানো কোনো গল্প শুনিয়ে লাভ হবে না কিছু। অধ্যাপক সুকৃতি ঘোষাল, বামফ্রন্ট সিপিআইএমকে বলছি যে আমাকেও সুযোগ দেওয়া হোক সুকৃতি ঘোষালের ইন্টারভিউ ফেস করার জন্য, যে আপনাদের জন্যই এই কলকারখানা বন্ধ হয়েছে অভিযোগ উঠছে। আপনারা দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গে ছিলেন, আপনাদের আমলে বহু কলকারখানা বন্ধ হয়েছে, মেধা চলে গেছে, এই অভিযোগও আপনাদের বিরুদ্ধে উঠছে। তাই আজকে আমি এমএমসিতেই থামলাম দিলীপবাবু। তাই তিনজনাকে আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, দ্য কোয়েরির মতো ছোট প্ল্যাটফর্ম, ক্ষুদ্র প্ল্যাটফর্ম, যার ফলোয়ার্স দেখে বিচার যদি করেন সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু আমার সঙ্গে জনতা জনার্দন, বাংলার বিভিন্ন স্তরের মানুষ, দেশের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন। আমি বলছি এমএমসি বন্ধ হয়েছে অবশ্যই কেন্দ্রীয় শিল্পনীতির কারণে, তার সঙ্গে শুড বি রেসপন্সিবল অফ দি স্টেট গভর্নমেন্ট, এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। তাই দিলীপবাবু মুখোমুখি হতে চাই, সুকৃতি ঘোষাল অধ্যাপক আপনাকেও মুখোমুখি হতে চাই বামফ্রন্টের। আর তৃণমূল कांग्रेस तो हमें पसंद করছেন না, সেটা আপনাদের প্রেরোগেটিভস। যদি कीर्तिराजा साहब आपसे मुलाकात हो जाए तो कम से कम एक बात तो हो सकता है, एक कप चाय पीते पीते कुछ बात हम दोहराना चाहते हैं। भाई डीबीसी का क्या हुआ, डीएसपी का क्या हाल है, एलो स्टील प्लांट का क्या हाल है, तो हिंदुस्तान फर्टिलाइजर कब खुलेगा, एमएमसी का दर्जा ओपन कैसे करेंगे, डीपीएल का क्या परिस्थिति है, डीसीएल का क्या परिस्थिति है, ये तो सवाल हम जरूर आपसे करेंगे कीर्ति आजाद साहब। आप लोग तैयार रहे तो ठीक है। সবাই ভালো থাকবেন। তবে কারখানার পক্ষে, শ্রমিকেরও পক্ষে তারা আন্দোলন করবেন, মেহনতি মানুষের পক্ষে। কিন্তু একটা দেশের শিল্প উৎপাদনের গতি যদি অগ্রগতির জায়গায় পৌঁছায়, তাহলে ইন্ডাস্ট্রিয়াল যে ক্যাপিটাল গ্রোথ বলা হয় সেটা রেশিওটা কিন্তু বেড়ে যাবে। কারণ চাহিদা বাড়বে, যন্ত্রাংশ তৈরি হলে তার মার্কেটিং হবে, তার রপ্তানি হবে, মেধা শ্রমে চাকরি হবে, কায়িক শ্রমের চাকরি হবে, ব্যালেন্স ইকোনমি তৈরি হবে। তখন তো আমরা বলবো দুর্গাপুর উইল বি ফিউচার রুট অফ ইন্ডিয়া, যেটা ডক্টর বিধান চন্দ্র রায় বলে গেছিলেন। তাই পলিটিক্যাল বাইনারি দিয়ে লাভ নেই কিছু। আলটিমেট এমএমসির মতো কলকারখানা, হিন্দুস্তান ফার্টিলাইজারের মতো কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। দায় একে অপরের দিকে পাশ বালিশের মতো ঠাড়াঠাড়ি করবেন না, এটার জন্য দায় কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে রাজ্য সরকার দায়ী, বামফ্রন্টও দায়ী, তৃণমূল কংগ্রেস দায়ী। কেউ ধোয়া তুলসী পাতা ভাববার কারণে। নমস্কার। যদি সাক্ষাৎকার দেন এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হবে। নমস্কার, আমি নয়ন রায়।